আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের বিয়োগ। তো আমরা এখানে একটা বাইনারি সংখ্যা নিছি, এখানে একটা অক্টাল সংখ্যা নিছি, এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিছি। তো আমরা প্রথমে কিভাবে অক্টাল থেকে কিভাবে সহজে বিয়োগ করা যায় অক্টালের সেটা দেখব। তো আমরা জানি অক্টালের বেস বা ভিত্তি হলো 8 আর সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত। তো বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ করতে হবে। তো নিচে আছে 6, ওপরে আছে 2, তাহলে 2 থেকে 6 বাদ দেওয়া যায় না। ওপরে ছোট সংখ্যা যখন থাকবে, যে সংখ্যার বিয়োগ তার বেস যোগ করে নিতে হবে। তাহলে এখানে যোগ করব 8, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 4, হাতে 1 থাকবে। ওপরে যখনই যোগ করব হাতে 1 থাকবে, তাহলে 4 আর 1 5। ওপরে আবার ছোট সংখ্যা, তাহলে 3-এর সাথে আমরা যোগ করব 8, তাহলে 8 আর 3 11, 11 থেকে বাদ দেবো 5, বাদ দিলে 6 হয়। ওপরে যেহেতু বেস যোগ করেছে হাতে 1 থাকবে, সেই 1 যদি নিচে যায় তাহলে 2 আর 1 3, তাহলে 4-এর থেকে 3 বাদ দিলে 1, যেহেতু আর বেস যোগ করিনি হাতে কিছু নেই। যথারীতি আবার 3 থেকে 5 বাদ দেওয়া যায় না, ওপরে ছোট হয়ে যায়, বেস যোগ করে নিতে হবে 8, তাহলে 8 আর 3 11, 11 থেকে 5 বাদ দিলে হয় যথারীতি 6, হাতে 1, সে 1 যদি নিচে আসে তাহলে 7-এর থেকে 1 বাদ দিলে হবে 6, হাতে কিছু আর নেই। তাহলে অক্টলে যখন আমরা বিয়োগ করব, ওপরে ছোট সংখ্যা থাকলে অক্টলের বেস 8 সেটা যোগ করে নিতে হবে। যখনই যোগ করা হবে হাতে 1 থাকবে, সেটা পরের সংখ্যার সাথে এসে যোগ করতে হবে। তো এরপরে দেখি আমরা কিভাবে বাইনারি বিয়োগ করা যায়। তো 1-এর থেকে 1 কিন্তু বাদ দেওয়া যায়, 1-এর থেকে 1 বাদ দিলে 0 হয়, কিন্তু 0 থেকে 1 বাদ দেওয়া যাবে না। তাহলে ওপরে বেস যোগ করে নিতে হবে। তাহলে 2-এর থেকে 1 বাদ দিলে 1, হাতে 1 আছে, যেহেতু যোগ করেছি হাতে 1 আছে, তাহলে সেই 1 যদি এখানে যায়, 1-এর থেকে 1 বাদ দিলে 0, হাতে কিছু নেই। যথারীতি 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তাহলে ওপরে আবার 2 যোগ করতে হবে। তাহলে 2-এর থেকে 1 বাদ দিলে 1, হাতে 1 থাকে, সে 1 যদি এখানে যায়, 1 আর 1 2 হয়। ওপরে যেহেতু ছোটো, তাহলে বেস যোগ করে নিতে হবে। তাহলে 2 আর 1 3, আর নিচে ছিল 2, 3-এর থেকে 2 বাদ দিলে 1, হাতে 1 আসে, সেই 1 যদি এখানে যায়, ওপরে আবার ছোটো, তাহলে ওপরে 2 যোগ করতে হবে। 2-এর থেকে 1 বাদ দিলে 1, হাতে 1 আসে, সেই 1 যদি এখানে যায়, 1 আর 1 2 হয়। আবার ওপরে ছোটো, 2-এর থেকে 2 বাদ দিলে 0, হাতে 1 আসে, সেই 1 যদি এখানে যায়, তাহলে ওপরে আবার ছোটো, তাহলে এই নিচে 2, ওপরে 2 যোগ করলে হয় 3, 3-এর থেকে 2 বাদ দিলে 1, হাতে 1 আসে, সেই 1 যদি এখানে যায়, 1-এর থেকে 1 বাদ দিলে 0। এভাবে আমরা খুব সহজে বাইনারি বিয়োগটা করতে পারবো। যদি ওপরে ছোট সংখ্যা থাকে তাহলে বাইনারির বেস 2 যোগ করে নিতে হবে। যখনই যোগ করা হবে হাতে 1 থাকবে, পরের সংখ্যার সাথে এসে আমরা নিচের সংখ্যার সাথে যোগ করে দেব। এভাবে আমরা কাউন্ট বাই কাউন্ট করে দেব। তো এরপরে দেখি যে কিভাবে হেক্সাডেসিমালে যোগ করতে হয়। তো আমরা জানি হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16, আর সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে এফ পর্যন্ত। তাহলে আমরা জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12, টি মানে 13, ই মানে 14, আর এফ মানে 15। তাহলে আমরা বি মানে যেহেতু 11 আর ডি মানে 13, তাহলে ওপরে ছোট সংখ্যা, তাহলে ওর সাথে যোগ করব বেস। তাহলে 11 আর 16 27 হয়। তাহলে 11 আর 16 যদি 27 হয়, 27 থেকে আমরা বাদ দেব 13, তাহলে 27 থেকে 13 বাদ দিলে 14। তাহলে আমরা জানি 14 মানে ই, এখানে ই বসবে। তাহলে হাতে 1 থাকে, ই মানে 14 আর 1 15, তাহলে ওপরে 12, সি মানে 12, তাহলে 12-র সাথে যোগ করতে হবে 16, তাহলে 16 আর 12 28, 28 থেকে বাদ দেবো আমরা 15, তাহলে 28 থেকে 15 বাদ দিলে 13 হয়, 13 মানে ডি। হাতে 1 থাকে, 9 আর 1 10, তাহলে আমরা এফ মানে 15, 15 থেকে 10 বাদ দেওয়া যায়, 15 থেকে 10 বাদ দিলে 5, হাতে কিছু নেই। তাহলে ওপরে আবার আমরা যোগ করব হচ্ছে, ওপরে আবার যোগ করব 16, 16 আর 2 18, 18 থেকে সি মানে 12, তাহলে 18 থেকে 12 বাদ দেওয়া যায়, তাহলে 18 থেকে 12 বাদ দিলে 6, হাতে 1 আসে, সেই 1 যদি নিচে যায়, তাহলে এ মানে 10, 10-এর থেকে 1 বাদ দিলে 9, হাতে কিছু নেই। তাহলে এভাবে খুব সহজে আমরা হেক্সাডেসিমাল এর বিয়োগ করতে পারবো। ওপরে যদি ছোট সংখ্যা থাকে, হেক্সার বেস 16, 16 যোগ করে নিয়ে বাদ দিতে হবে। যখনই যোগ করবো হাতে 1 থাকবে, পরের সংখ্যার সাথে যোগ করতে হবে। তো সবাইকে ধন্যবাদ। এভাবে খুব সহজে
বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের বিয়োগ আমরা করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।